ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চলমান সংঘাতের পরিণতির সম্পূর্ণ দায় আগ্রাসী পক্ষ অর্থাৎ ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের ওপর বর্তাবে। বৃহস্পতিবার ২৩শে এপ্রিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত চুং বিউং হারের সঙ্গে বৈঠকের সময় আরাকচি এই মন্তব্য করেন বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসলামাবাদে বৈঠক আয়োজনের প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তা আর অনুষ্ঠিত হয়নি। বৈঠকে অংশ নিতে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন তিনি সফরে যাচ্ছেন না। অন্যদিকে ইরানও কোনো প্রতিনিধি দল পাঠাবে কিনা সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানায়নি। এর আগে মঙ্গলবার ২১শে এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে নেওয়া এই সিদ্ধান্ত আলোচনার জন্য আরও সময় তৈরি করেছে। অন্যদিকে সমুদ্রপথে ইরানের বাণিজ্যে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান স্ট্রেট অফ হরমুজ দিয়ে জাহাজ চলাচল ঠেকাতে গুলি চালিয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরের প্রবেশমুখে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বে প্রায় ১/৫ তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা আরও তীব্র হয়েছে।